মাসি এখানে চাটনি দিয়ে দিল। যে স্মৃতিগুলো আমাদের ছোট ছোট মনের কোণে জমা ছিল। আচ্ছা, সরস্বতী পুজো মানে কি তোমার কাছে একটু যদি বলো। সরস্বতী পুজো মানে ওই সময়টাকে প্রচন্ডভাবে মিস করি না। এদিকে এদিকে। হ্যাপি সরস্বতী পূজা। হ্যাপি সরস্বতী পূজা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারিফাস ওয়ার্ল্ড। আর চলে এসেছি 1 মে শানি ইন্টারন্যাশনাল স্কুল মানে আরবদের স্কুলে। হ্যাঁ, এখানে কিন্তু ফার্স্ট আমরা সবাই ঢুকবো। সঙ্গে আছে মনস্বিতা এবং তার মা আমাদের সঙ্গে চলে এসেছে। একদম দল বেঁধে আমরা খুব মজা করে একসঙ্গে আসছিলাম। ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে মনের মধ্যে। আর এখানে এসে পুরো গ্রুপটা আমরা জড়ো হয়ে গেছি, প্রত্যেকের বাচ্চা সঙ্গে কিন্তু মায়েরা। আমাদের গ্রুপের নাম কি জানো? দিল চাহতা হে। ইয়েস। তো প্রথমে এসে আমরা হলে প্রবেশ করেছি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সারিফাস ওয়ার্ল্ড। আর আজকের আউটফিটটা তোমরা দেখে নাও, সরস্বতী পুজো স্পেশাল। আর সত্যি কথা বলতে গেলে কি, এই বাচ্চাদের সূত্রে কিন্তু আমাদের ছোটবেলাকার জীবনটার কথা কিন্তু আজকে খুব মনে পড়ে যাচ্ছে। এই বাচ্চাদের সূত্রে কিন্তু আজকে আমাদের ছোটবেলাকার কথাটা মনে পড়ে যাচ্ছে, তাই না? বিয়ের আগের কথা, আর মানে কলেজ লাইফের কথা, স্কুলের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে খুবই। আর সত্যি কথা বলতে গেলে কি, আজকে কিন্তু আমরা দারুণ এনজয় করতে চলেছি গাইস, তাই তো বলো? হ্যাঁ, আচ্ছা আজকে আউটফিটটা দেখে নাও। চুমকির আউটফিটটা দেখো, মাঠটা দেখাও। হ্যাঁ, আর আমার আউটফিটটা দেখো। ইয়েস, পুরোটা দেখাও, চলে যাও। যার জন্য সবকিছু আজকে চলে এসেছে কিন্তু আরবদের স্কুলে, শাইনি ইন্টারন্যাশনাল স্কুলে। এখান থেকে অনেক জায়গায় যাবো না আরব? সো চলো। গর্জাস, সিম্পল, মানে ন্যাচারাল বিউটি লাগছে। শাবনাম দিয়ে আউটফিটটা একটু দেখে নাও তোমরা। দেখো রেহানা তোমার আউটফিটটা একটু দেখাও। আজকে টুডেজ আউটফিট ফর সরস্বতী পুজো স্পেশাল। ওকে, দেখো এদের দুজনের আউটফিটটা দেখো, একদম। এগুলোকে বলে ক্লের জুয়েলারি। দেখো কত সুন্দর লাগছে। আর মা মেয়ে মিলে কিন্তু একদম দুজনে এক সেম কালার, সেম জুয়েলারি পরেছে। সব মিলিয়ে কিন্তু আনিশাকে দারুণ লাগছে, সো প্রিটি। এদিকে আমাকে দেখো, হলুদের কোনো ছোঁয়াই নেই আমার গায়ের মধ্যে, তাই একটা হলুদ ফুল তুলে মাথায় লাগিয়ে নিয়েছি। সবাই কিন্তু ইয়েলো হলুদ হলুদ পরে এসেছে সরস্বতী পুজো বলে, বাট আমি সবসে আলাগ, সবসে জুদা, একদম ব্ল্যাক কালার, মাই ফেভারিট কালার। ছোটবেলার স্মৃতির কথা মনে পড়ে গেল বাচ্চাদের জন্য। মানে সত্যি বলছি, মানে এই বাচ্চাদের জন্য কলেজ লাইফ, আমাদের স্কুলের জীবন, সেই স্কুলের সেই সরস্বতী পূজা এবং কলেজের সরস্বতী পূজা, মানে এই ধরনের যে স্মৃতিগুলো আমাদের ছোট ছোট মনের কোণে জমা ছিল, আজকে কিন্তু সেগুলো একদম স্মৃতিগুলো বেরিয়ে গেল, মানে সত্যি মনে পড়ে গেল। এই কার কতটা ছোটবেলার কথা মনে পড়ছে একটু বলো। অনেক মনে পড়ছে, প্রেমের কথাও মনে পড়ছে। দিদিটাকে কত সুন্দর লাগছে। দিদিটার আজকে সরস্বতী পুজো স্পেশাল আউটফিটটা একটু তোমরা দেখে নাও। আর এটা হচ্ছে দুটো বাচ্চা দিদি, একজন 6-এ পড়ে, একজন 2-এ পড়ে। আচ্ছা, সরস্বতী পুজো মানে কি তোমার কাছে একটু যদি বলো। সরস্বতী পুজো মানে আমাদের ছোটবেলাটা তো অন্যরকম ছিল। মানে আমরা, তুমি এই পাশে এসো। মানে নানা রকম আমাদের থাকতো না, যে কিভাবে সাজবো, কিভাবে ঘুরবো, কিভাবে বন্ধুদের সাথে ঘুরতে যাব স্কুলে। আর তারপর সরস্বতী পুজোর আগে যেটা হতো, যে স্কুলে নানা রকম স্কুলে গিয়ে এ করা, নিমন্ত্রণ করতে যাওয়া, কার্ড দেওয়া, বা আমাদের স্কুলে আমরা আলপনা দিতাম, মানে সব প্রস্তুতিটা আমরা করতাম আর কি। এই আজকে এই বাচ্চাদের জন্য সেই আগের স্মৃতিটা কতটা নাড়া দিল। হ্যাঁ, মানে ভীষণভাবে, মানে
ওই সময়টাকে প্রচন্ড ভাবে মিস করি না, হ্যাঁ যে ওই সময় বন্ধুদের সাথে আনন্দ করাটা, মানে একটা সারা দিন কেটে যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে, মানে মনে হচ্ছে না যে বাড়ি ফিরি। বাঙালির এই দিনটা কিন্তু খুবই স্পেশাল, তাই না? হ্যাঁ। বিশেষ করে মেয়েদের কাছে তো বেশি স্পেশাল। তো ছোটবেলাকার স্মৃতিগুলো মনে পড়ে গেলই আজকে সরস্বতী পুজো বলে। আর আরেকটা যদি আমি বলি যে সরস্বতী পুজো মানেই কিন্তু একটা আবেগ, একটা সেই প্রেম ভালোবাসা, একদম, সেই সব একদম। দিনগুলো, সেই সব স্মৃতিগুলো কি আজকে একদম, একদম। মনে পড়ছে? একদমই তাই। এমনিতেই তো মানে- বলে বাঙালির ভ্যালেন্টাইন ডে, তাই না? বাঙালির Valentine's Day, ঠিক তো আছে, আমরা বাচ্চারা সেভাবেই- আছে, বেশি মানে পাকা পাকা কথা একদমই বলবো না বাচ্চাদের সামনে, এতটুকুই থাক। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো, আর তোমাদেরকে খুব সুন্দর লাগছে আজকে। থ্যাংক ইউ সো মাচ। দেখো সবাই ফটো তুলতে ভিডিও করতেই ব্যস্ত, আর আমি হচ্ছি তোমাদের জন্য ভ্লগ করতে ব্যস্ত। দেখো আরাম, কি করলে তুমি এটা? উফ, স্কুল ক্যাম্পাসে পার্কেতে এসে বাচ্চাগুলো দেখো নিজেরা ভুলেই গেছে যে ওরা ড্রেস আপ করে এসছে। আজকে স্কুলে সরস্বতী পুজো কেমন লাগছে? ঠিকঠাকই। ঠিকঠাকই আরাম, এনজয় করছো মনস্বিতা? দেখো একটা সত্যি কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমরা এনজয় করব বলে এসেছি, এটা সত্যি কথা, কিন্তু তার থেকেও বড় সত্যি কথা হচ্ছে দেখো এদেরকে দেখে, এদের ছোটবেলার স্মৃতিগুলো যে আমরা এইভাবে তৈরি করতে পারছি এবং এনহেন্স করতে পারছি। আমরা যেমন বড় হয়ে আমাদের ছোটবেলার স্মৃতিগুলো যেমন আমরা মনে করি, বলি, আলোচনা করি, আর এরাও সেরকম বড় হয়ে এই যে স্মৃতিগুলো আমরা তৈরি করছি সেগুলো বড় হয়ে যখন মনে পড়বে, সবার সঙ্গে আলোচনা করবে, তখন এদের মনের মধ্যে একটা সুন্দর আবেগ তৈরি হবে, যে আবেগ, যে অনুভূতিটা হবে খুব মধুরময়, সুন্দর, স্মৃতিময়। আর আবেগের অপর নামই তো ভালোবাসা, সরস্বতী পূজা। ফাইজানকে তাই কি না বলুন? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমার কথাগুলো কতটা সত্যি। এখানে সবাই এনজয় করছে, এরপর কিন্তু আমরা মানে ক্যান্টিনের সামনে এসে একটা খিচুড়ি খিচুড়ি গন্ধ, এই ভোগ দিচ্ছে। ক্যান্টিনটা কত ক্লিন, হ্যাঁ? এটা হচ্ছে ক্যান্টিন, এখানে মাসিরা রয়েছে। সরস্বতী পুজো স্পেশাল একটু মেনুগুলো দেখতে পারি? একটু দেখি। বেগুন ভাজা, আচ্ছা, আর খিচুড়ি, আর মানে মিক্সড ভেজ, এগুলো সব আন্টিরা রয়েছে। এখানে কি হচ্ছে? কাঁচা লঙ্কার, আচ্ছা আচ্ছা। সব কেমন কাটছে আজকে দিনটা স্কুলের ক্যান্টিনে? খুব ভালো কাটছে তো, আচ্ছা। তোমাদের সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো আজকের দিনে। সবাই বসে পড়েছে, এবার মাসি সরস্বতী পুজো স্পেশাল খিচুড়ি নিয়ে চলেছে। স্কুলের ক্যান্টিনে ঢুকে যেটা সব থেকে ভালো লাগলো এবং আমাদের মনের মধ্যে একটা স্যাটিসফাই হলো, বিশেষ করে আমি একটা স্যাটিসফাই হলাম একটা বিষয়ে, সেটা হচ্ছে যে এখানে এত নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, প্রত্যেকটা মাসি এত টিপটপ সুন্দর পরিপাটি, যে পরে যখন বাচ্চারা বলবে আমি আজকে ক্যান্টিনে খেয়েছিলাম মাম্মা টিফিনে, তখন কিন্তু আর মনের মধ্যে ফুড পয়জনের ভয়টা লাগবে না। আর এখানে দেখো গরম গরম খিচুড়ি, তার সঙ্গে লাবড়া মানে ভেজিটেবলস, আর বেগুনি, আর চাটনি। উফ, একটা এর স্বাদই আলাদা। বাড়িতে কিন্তু এই সমস্ত কিছু রান্না হলে আমরা খেতেই চাইবো না, মাছ মাংস ছাড়া, কিন্তু এখানে দেখো কত সুন্দরভাবে আমরা খেতে বসে গেছি এবং ভক্তির সঙ্গে খাচ্ছি, আনন্দ করে খাচ্ছি। তোমরা কি জানো এই আমাদের 5 জনের গ্রুপটার নাম দিয়েছি আমি দিল চাহতা হ্যায়? এর কিন্তু অনেক বড় একটা কারণ আছে। কারণ দিল চাহতা হ্যায় এই কারণে দিয়েছি, আমাদের বিয়ে হয়ে গেলেও, বাচ্চা হয়ে গেলেও, আমাদের তো মনটা ছোট না, দিল তো বাচ্চা হে জি। আর দিল কিন্তু অনেক কিছু চায় জানেন তো, একটু ঘুরতে, বেড়াতে, মজা করতে, আনন্দ করতে। এই ইচ্ছাগুলো কিন্তু আমরা সাংসারিক জীবনের চাপের কারণে নিজেদেরকে একটু মন মেরে রেখেছি, মানে গুটিয়ে রেখেছি, এনহেন্স করতে পারি না নিজেদের আবেগগুলোকে, স্মৃতিগুলোকে, হ্যাঁ সমস্ত কিছু। তাই দিল চাইলেও কিন্তু কিছু করতে পারি না, বাট দিল তো অনেক কিছু চায়, আর সেই জন্যই দিল চাহতা হ্যায় রেখেছি। এবার বলো তো নামটা ঠিকঠাক রেখেছি তো বলো? তো যাই হোক, আমরা দেখো এখানে এখন মোটামুটি দুপুরের কিছুটা হলেও লাঞ্চটা করে নিচ্ছি। এবার দেখো আমাদের সরস্বতী পুজো না হলে কুল খেতে নেই, নাকি পড়াশোনা ভালো হয় না, ছোট থেকে স্কুল থেকে শুনে আসছি, বাট এখন শাড়িটা কিন্তু খুব সুন্দর না?
সরস্বতী পুজোটা হলে কুল খাওয়া যায় না, তাই কুলের চাটনি স্পেশাল। স্টাফ রুমের ভিতরে এসে দেখলাম ম্যামেরা সবাই কি সুন্দর সেজে গুজে বসে আছেন। খুব ভালো লাগছে পরিবেশটা, আর হলুদে হলুদ, চারিদিকে হলুদ গাইস, মানে এত ভালো লাগছে। আর এরপরে যখন আমরা গেলাম ল্যান্ডস্কেপে, তখন দেখছি যে এই গাঁদা ফুলগুলো এত সুন্দর ফুটেছে আর সত্যি একটা ভাইবস দিচ্ছে সরস্বতী পুজোর। আর আমাকে দেখো, আমি তো ভিডিও করতেই ব্যস্ত। হ্যাঁ, এখন চলছে আমার ইনস্টাগ্রাম ফেসবুকের রিলসের বা ইউটিউব শর্টসের রিলসের এখন ভিডিও শ্যুট চলছে। আমি এই গাঁদা ফুলগুলোকে একদম মানে নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করছি বা করার চেষ্টা করছি। কতটা সফলতা দিতে পেরেছি সেটা কিন্তু দেখার জন্য ইনস্টাগ্রামে আমার চোখ রাখতে হবে। সারিফা শেখ আমার ইনস্টাগ্রাম প্রোফাইল নেম, আর ফেসবুক প্রোফাইল নেমও সারিফা শেখ, বাট ফেসবুক পেজ আর ইউটিউব হচ্ছে সারিফাস ওয়ার্ল্ড। মনে থাকবে, চটপট গিয়ে ফলো করো, লাইক করো পেজটাকে, ঠিক আছে? আর যারা যারা আমার চ্যানেলটিকে, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে শুধু ভিডিওটা দেখছো, তারা চটপট করে সাবস্ক্রাইব করে ফেলো। Wow, how so romantic I am. I feel so freedom, so খুলে নিঃশ্বাস নিচ্ছি, আর খুলে নিঃশ্বাস নিচ্ছি। এই যে ভিডিওটা শ্যুট করছি, এর ব্যাকগ্রাউন্ডে যে সংটা আমি ক্রিয়েট করব, সেই মানে সংটা আমার এক ঝটকায় আমার পছন্দ হয়ে গেছে। সেটা সারা আলি খানের একটা নতুন মুভি বেরিয়েছে, সেই মুভিরই একটা গান, তু হ্যায় তো মে হুঁ, তু হ্যায় তো মে হুঁ। লিরিক্সটা ঠিক মনে নেই আমার, যাই হোক এডিট করতে করতে অত আর মনে থাকে বলো না। তো যাই হোক, তোমরা গিয়ে একটু চেক করে নিও গানটা, ঠিক আছে? আমার দারুণ দারুণ, সো বিউটিফুল সং, মাই ফেভ সং। তাহলে চুমকি আর আমি শ্যুট করছি। প্রপারলি এখানে বাচ্চাগুলো, তো বাচ্চাদের স্কুলে এসে অনেক ঢং হলো। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে অন্য জায়গায়। কোথায় যাচ্ছি সেটা সঙ্গে থাকো। চলো এবার কোথায় যাই দেখার আছে, চলো। এই ওঠো 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 ওঠো, সবাই ওঠো, সবাই ওঠো ওঠো। চলো সবাই বেরিয়ে পড়েছি এবার একটু স্ট্যাটাস স্ন্যাক্স খাবার উদ্দেশ্যে, মজা করার উদ্দেশ্যে। এবার কফি হাউসটা দেখেই তোমরা বলবে, ও কফি হাউসে এসছে। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, রুকো, সাবার করো, পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত, দেখতে হবে না? উড়ি বাস, কি ক্রাউড! সিট পাবো তো? আমার তো মনে হয় না টেবিল ফ্রি থাকবে। তো যাই হোক, মোটামুটি আমাদের চেনা পরিচিত, তো এখানে সবসময় আসি, তো মোটামুটি টেবিল ফাঁকা করে আমাদেরকে বসিয়ে দিয়েছে। ওদিকে বাচ্চারা, এদিকে আমাদের গ্রুপটা বসে পড়েছে এনজয় করার জন্য। এই দেখো, আমাকে দেখো, সত্যি কথা বলতে গেলে এত 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 মানে ফটোশ্যুট, ভিডিও করেছি যে আমার কানটা কিন্তু ব্যথা ব্যথা হয়ে গেছে। আর এদিকে দেখো, আরবরা ভার্জিন মাহিতো নিয়ে নিয়েছে, আর এখন খাচ্ছে হচ্ছে তোমার ফিশ ফিঙ্গার, আর আমরা এদিকে নিয়ে নিয়েছি ক্রিসপি চিলি বেবিকর্ন, আর তার সঙ্গে একটা চিকেনের আইটেমস ছিল। আর এরপর এরা চিকেন নাগেটস নিল। আর সত্যি বলছি গাইস, কি আনন্দ, কি মজা, নজর না লাগে কিসি কো। চিয়ার্স! ইয়ে!
খিচুড়ি খেলে শরীরে এত জল টানে, আর এই মশালা কোল্ড ড্রিঙ্কসটা অর্ডার দিয়ে খাবার পর আমার জান প্রাণটা ঠান্ডা হয়ে গেল, শান্তি হয়ে গেল। আর দেখো এদিকে আমি কানেরটা খুলে ফেলেছি, মানে এতটাই ব্যথা হচ্ছে। আমি তো কানের ন্যাচারালি পরি না, আর আজকে এত বড় কানের একটা ক্যারি করেছি, এতক্ষণ হয়ে গেছে, তো কানটা একটু ব্যথা করছিল বলে কানেরটা খুলে ফেলেছি। আর এখন খাচ্ছি। ওদিকে বাচ্চাগুলো দেখো। এনজয় করছো? তখন আর এখন, তখন আর এখনের মধ্যে পার্থক্য শুধু একটাই, তখন আমাদের বেবিসগুলো ছিল না, এখন আমাদের বাচ্চাগুলো আমাদের সঙ্গে এনজয় করছে। এটাই হচ্ছে পার্থক্য। বাকি কিন্তু সত্যি একদম কিন্তু সেই আগের মতো, বন্ধুরা মিলে মজা করা, সাজা গোজা, একসঙ্গে বেরিয়ে হৈ হৈ করা, আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, খুব খুব মজা করলাম আজকে গাইস, সত্যি। তোমরা একবার জাস্ট কফি হাউসের ক্রাউডটা দেখো, ভিতরে বাইরে। আর সত্যি বলছি, যেন মনে হচ্ছে ঈদ হচ্ছে, ঈদ ঈদ গাইস। দেখো সবাইকে দেখি, সবাইয়ের সাজগোজ, পোশাক আশাক, পুরো ভাইবসটা পুরো এনার্জেটিক ভাইবস। আর একটা কথা গাইস, পশ্চিমবঙ্গে ফেস্টিভ্যাল মানেই কিন্তু মানে সব সম্প্রদায় একত্রিত হয়ে আনন্দ করা। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, একটা কথা সবাই মাথায় রাখবেন, আমরা একটা মানুষ। ওইদিকে চলো 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 চলো। আর মানুষ হয়ে সর্বপ্রথম যে কাজটা করা উচিত, একে অপরের ধর্মকে সম্মান জানানো, সম্মান দেওয়া। আর এদিকে দেখো আমরা কি মজাই না করছি। সো গাইস, আজকে কিন্তু সত্যি বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আজকে দারুণ দারুণ আমরা মজা করলাম, তাই না বলো? একদম। আর রুহুলকে জিজ্ঞাসা করো তোমাদের কি গো, কেমন মজা করলে? ফুল এনজয় করলাম। সত্যি? হ্যাঁ সত্যি খুব ভালো লেগেছে সরস্বতী পুজোয় ঘুরতে এসে। সো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। আর গেট রেডি উইথ মি, আমার শর্ট যে ব্লগটা গেল সেটা কি তোমরা দেখেছো? না দেখলে কিন্তু ঝট করে গিয়ে শর্ট ভিডিওটা দেখে নাও। আর আজকের পুরো এই বড় সরস্বতী পুজো স্পেশাল ব্লগটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানিও কমেন্ট সেকশনে। সো টাটা, বাই বাই, আবারও দেখা হচ্ছে চুমকি নতুন একটা ব্লগ নিয়ে। ইয়েস, টাটা। এরপর আমি, আরাপ, মনস্বিতা, আনিশা সবাই ফেরার পথে এবার আমাদের একটু গলাটা ভেজাবার জন্য আইসক্রিম পার্লারে, মানে আইসক্রিমের দোকানে চলে এলাম। আর এখানে বেশ মজা করে আমরা চারজনে মিলে একটু চুটুং চাটাং একটু আইসক্রিম এটা সেটা খেয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম। আর এদিকে আমাদের এখানে স্কুল মাঠের এখানকার ভাইবসটা তোমাদেরকে একটু দেখাই। দেখো দেখো দেখো, সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন বা একটা উৎসব বড়। টাটা। সো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগ ভিডিওর সঙ্গে। সো কিপ ওয়াচিং সরিফাস ওয়ার্ল্ড। আর যেতে যেতে ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করে যাবে। টাটা।